ঘরের কাজ তো সবই শেষ। অনেক দিন ভাবির সাথে দেখা হয় না, যাই একটু ভাবির সাথে দেখা করে আসি। ঘরের কাজ তো শেষ, এখন শুধু উঠান ঝাড়ু দিব। ভাবি, ও ভাবি, কেমন আছেন? ভালোই আছি ভাবি, আপনি কেমন আছেন? জি ভাবি, ভালো। আপনি তো ভুলেই গেছেন, দেখা করতেও যান না। কি যে বলেন ভাবি, কাজের চাপে সময়ই পাই না। জানি তো ভাবি, তাই আমিই আসলাম আপনার সাথে দেখা করতে। আইসা ভালোই করছেন ভাবি, অনেক দিন থেকে আপনার কথা মনে পড়তেছে যে যাই একটু আপনার সাথে গল্প করব, কিন্তু আমি আর সময় পাই কই ভাবি, সারাদিন কাজ করতেই জায়গা। আরে ভাবি, এইখানেই কি দাঁড়ায় দাঁড়ায় সব গল্প শেষ করবেন নাকি? চলেন রুমে চলেন। আপনি দেখে অনেক সুন্দর হয়ে গেছেন। ভাইকে একটু বেশি যত্ন নিতেছে নাকি? আরে না ভাবি, কি যে বলেন। ভাবি, আপনার মেয়ের কি খবর? মেয়ের কথা কি বলবো ভাবি, সারা দিন পড়ে, সামনে পরীক্ষা তো তাই। তা আপনার মেয়ের কি খবর ভাবি, কেমন পড়াশোনা চলতেছে? কি আর বলবো ভাবি, সারাদিন ফোন নিয়ে বসে থাকে। কবে যে বই খুলে বসছিল আমার ঠিক মনেই পড়ে না, এখনো দেখেন ফোন চালাইতেই আছে। এইভাবে চললে তো তুমি ফেল করবা মিশু। এইভাবে ফোন চালাইলে হবে? আমার মেয়েরে দেখো, সারা দিন পড়াশোনা করে আর ফোন চালানোর কথা তো আমার মেয়ে ভুলেই গেছে। এই মহিলা শুধু আসেই নিজের মেয়ের গুণগান করার জন্য, ভালো লাগে না। ভাবি, আপনি পাইছেন একটা লক্ষ্মী মেয়ে। ভাবি, আপনার মেয়ের একটু পা ধোয়া পানি দিয়েন তো, আমি আমারটারে খাওয়াবো, যদি একটু মাথায় আক্কেল জ্ঞান হয়। আন্টি, আমি তো আপনার মেয়েরে সারাদিন দেখে অনলাইন, দিনে 4-5টা করে টিকটক ভিডিও আপলোড করে, প্রতিটা ট্রেন্ডিং সঙ্গে। তো সে পড়াশোনাই করে কখন, আবার ভিডিওই বানায় কখন। আরে ভাবি, আপনিই বলেন তো, সারাদিন পড়াশোনা করে, একটু রেস্টের দরকার আছে কিনা? জি ভাবি, রেস্টের তো দরকার আছে। আপনার মেয়ে রেস্ট নেওয়ার জন্য ফোন নেয়, আর আমার মেয়ে ফোন রাখলে ফোনটা রেস্ট পায়। আম্মু, তুমি খালি আজাইরা কথা কও। এমনভাবে বলতেছো মনে হয় আমি পড়তেই বসি না, সারাদিন শুধু ফোন টিপি। বলতো, কতদিন আগে বই খুলে বসছিলি? এই 3-4 দিন আগে। না না, 3-4 দিন আগে না, 7-8 দিন আগে বসছিলাম মনে হয়। এইভাবে পড়াশোনা করলে চলবে? তোমার বয়সে আমি যখন ছিলাম তখন সারাদিন পড়তাম, স্কুলের টপার স্টুডেন্ট ছিলাম, বুঝলা? কিন্তু আন্টি, আপনি নাকি অনেক খারাপ স্টুডেন্ট ছিলেন। 8-এ 3বার আর এসএসসিতে 4বার ফেল করছেন, যার কারণে আপনার আব্বু আম্মু তাড়াতাড়ি আপনার বিয়ে দিয়ে দিছে। আরে না, কে বলছে তোমার এইসব? আপনার আম্মু বেড়াইতে আসছিল না, তখন আপনার ছোটবেলার গল্প সব আমাদের শোনাইছে যে আপনি কি করছেন। এখানে আর থাকা যাবে না, এটা দেখি সব কিছু জানি, আমি তাড়াতাড়ি এখান থেকে যাই। ভাবি, আপনি কি কিছু বললেন? অনেকক্ষণ হয়তো ভাবি আসছি, একটু বাসায় কাজ আছে তাই এখন যাই, আরেকদিন আসবো। আচ্ছা ভাবি, আবার আইসেন কিন্তু। ভাবি চলে যাওয়ার পর দেখছো আম্মু, এখন যেই ওনার কথা উঠছে তখন এই মহিলা কিভাবে পালায়া চলে গেল। এক নম্বরের চাপাবাজ মহিলা। আমি এত কিছু বুঝি না, ওনার মেয়ে সারাদিন পড়ে, তুইও এই মুহূর্তে ফোন রেখে পড়তে বসবি? আরে আম্মু, আমার ক্লাস টিচার আছে না, বলছে ভর দুপুরে পড়তে না, সকালে উঠা আর বিকেলবেলা পড়তে বসতে, তাহলে পড়া বেশি মনে থাকে। ও তাই? আচ্ছা, ঘরের যেগুলো কাজ বাকি আছে ওগুলো সব কর যা। ও, আমি তো এটা ভুলেই গেছি, আমার একটা স্যার আমাকে বলছিল দুপুরে পড়তে বসতে, কারণ দুপুরের পড়া বেশি মনে থাকে, তাই আমি এখন পড়তে বসবো। যাই হোক, আমি মনে করি কাজ করার থেকে পড়তে বসা অনেক ভালো। আপনারা কি বলেন?